আচ্ছা, আমরা আমাদের ক্লাসে দেখে আমরা এই গত ক্লাসে এই পর্যন্ত পড়ছি না, দেখো তো তোমাদের সামনে খাতা কলম আছে? খাতা কলম জি বই? জি আচ্ছা, খাতা কলম বই কিন্তু লাগবে, নাহলে কিন্তু পড়ার সিকোয়েন্সটা বুঝতে পারবা না। খাতা কলম বই রাখলে কিন্তু পড়ার সিকোয়েন্সটা বুঝতে পারবা, যেমন কোথায় আছি। যে গত ক্লাসে কি আমরা এই যে এই পর্যন্ত পড়ছি না, বলো তো? দেখো তো হ্যাঁ, 5 নাম্বারটা বাকি ছিল। হ্যাঁ, 5 নাম্বার অঙ্কটা আচ্ছা, করেন নাই। 5 পাঁচ নাম্বারটা নাম্বারটা করা লাগবে না, 5 নাম্বার আপাতত বাদ। পরে যদি আমাদের বোর্ড পরীক্ষা থাকে তাহলে আর পরে করাই দেবো। এটা একটু অন্য নিয়ম, হ্যাঁ, ঠিক আছে, একটু অন্য নিয়ম, এই জন্য এটা বাদ। এটা আমরা কিন্তু এগুলো পরে আবার বোর্ডের সৃজনশীল প্রশ্ন সলভ করবো। মানে একসাথে আমরা আমরা আমাদের কাজ হবে, আমরা একসাথে সব শেষ করে যাবো। যে অধ্যায়টাই পড়বো আমরা একবারে বোর্ড পরীক্ষার জন্য শেষ করে যাবো, ঠিক আছে? জি সময় যদি একটু বেশিও লাগে, খেয়াল করো, সময় যদি একটু বেশিও লাগে, তোমাদের কমপ্লিট একটা প্রতিটা চ্যাপ্টার সম্পর্কে কমপ্লিট একটা ধারণা হবে। আর আমাদের তো মনে করো তোমার 9, এটা তো 9, এরপরে 10 এর সময় আছে। দেখবো যে আমরা এর আগেই একদম ভালোভাবে শেষ করতে পারবো। একবারে যেটা পড়বো বোর্ডের এমসিকিউ সিকিউ সব প্রথমে পড়বো। প্রথমে মনে করো অনুশীলনী অঙ্ক অনুশীলনী ম্যাথ গুলো করবো। হ্যাঁ, এবারে উদাহরণের ম্যাথ গুলো করবো। উদাহরণের ম্যাথ গুলো পড়বো। এরপরে আমরা যত বেসিক আছে এই বেসিক আমরা ম্যাথ করার আগে করে ফেলবো। এইগুলো শেষ করার পরে আমরা বোর্ডের এমসিকিউ পড়বো। বোর্ডের এমসিকিউ পড়বো, এরপর সিকিউ পড়বো। এরপর আমাদের একটা চ্যাপ্টার শেষ হবে। কি বলছি, বুঝতে পারছো? জি এভাবে পড়ে গেলে কিন্তু তোমাদের পড়াটা মানে কার্যকর হবে, একবার ভালো করে পড়া হবে। আর আমরা যদি এভাবে শেষ না করে যাই তাহলে কিন্তু আবার আসলে আবার প্রথম থেকে পড়াতে হবে। তো আমরা এই অধ্যায়টা মোটামুটি ভালো একটা শেপে আসছি, আমরা এখন অনেক ভালোভাবে আগাইতে পারবো। দেখো আজকে আমরা পড়বো সমমাত্রিক রাশি। দেখো সমমাত্রিক বহুপদী, প্রতিসম বহুপদী, প্রতিসম রাশি আর চক্রক্রমিক রাশি। একটা বলবো সমমাত্রিক বহুপদী, সমমাত্রিক বহুপদী। আরেকটা হচ্ছে প্রতিসম রাশি, চক্রক্রমী রাশি। হ্যাঁ, তাহলে আমরা তো বহুপদী চিনি না? জি বহুপদী, বহুপদীর ক্ষেত্রে দেখো সমমাত্রিক বহুপদী মানে কি জানো? যে বহুপদীর প্রত্যেকটি পদের মাত্রা সমান, সেটাকে বলে মাতৃক আছে। মাতৃ তো মানে মাত্রা, মাত্রা মানে বুঝো তো? যে জি কোনো একটা পদের ভেরিয়েবলের উপর যে পাওয়ার থাকে সেই পাওয়ারটাকে কি বলা হয়? মাত্রা বলা হয় না? মাত্রা। জি কোনো একটা পদে ভেরিয়েবলের উপর যে পাওয়ার থাকে সেই পাওয়ারটাকে মাত্রা বলা হয়। আর কোন একটা রাশির মাত্রা বলতে কি বুঝাবে? কোন একটা রাশির মাত্রা বলতে বুঝাবে যে ওই রাশিটাতে যেই পদে সর্বোচ্চ মাত্রা আছে, যেই পদে চলকে সর্বোচ্চ মাত্রা আছে সেটাকে বলবে রাশির মাত্রা। বুঝতে পারছো? জি তাহলে এখন তাহলে এখন আমাদের আর কোন একটা পদের মাত্রা বলতে বুঝাবে যে ওই পদে ভেরিয়েবলের উপর যে পাওয়ার আছে সেই পাওয়ারটাকে বলবে মাত্রা। ঠিক আছে? তাহলে এখন দেখো, এখন প্রথমটা আমরা সমমাত্রিক, সমমাত্রিক বহুপদী, সমমাত্রিক বহুপদী। তাহলে যে বহুপদীর প্রত্যেকটা পদের মাত্রা সমান তার নাম হচ্ছে সমমাত্রিক। দেখো তো এখানে সামনে কি সমকথা আছে কিনা? সামনে কি কথা আছে? সম সম মানে সমান, সম মানে কি? সমান সমান। মাত্রিক মানে মাত্রা, মাত্রিক মানে কি? মাত্রা। মাত্রা। সমমাত্রিক মানে সমমাত্রা, সমমাত্রা। বহুপদী মানে যে বহুপদীর প্রত্যেকটা পদের মাত্রা সমান তাকে বলা হয় কি? সমমাত্রিক বহুপদী। এটা ইংলিশে হোমোজিনিয়াস ইকুয়েশন। ইংলিশে হোমোজিনিয়াস, হোমোজিনিয়াস পলিনোমিয়াল। বহুপদীর ইংলিশ কি? পলিনোমিয়াল। এই বহুপদীর ইংলিশ কি? পলিনোমিয়াল। বহুপদীর ইংলিশ হচ্ছে পলিনোমিয়াল। আর সমমাত্রিকের ইংলিশ হচ্ছে হোমোজিনিয়াস। সমমাত্রিক ইংলিশ কি? হোমোজেনিয়াস। হোমোজিনিয়াস। তাহলে হোমোজেন তাহলে সমমাত্রিক বহুপদীর ইংলিশ কি? সমমাত্রিক বহুপদীর ইংলিশ কি? হোমোজেনিয়াস মিয়াল। হোমোজিনিয়াস পলিনোমিয়াল। দেখা এখানে দেওয়া আছে, এই যে হোমোজিনিয়াস পলিনোমিয়াল। বুঝতে পারছো? জি হোমোজিনিয়াস পলিনোমিয়াল। ঠিক আছে?
তাহলে হোমোজিনিয়াস পলিমিয়াল। হোমোজিনিয়াস পলিনোমিয়াল মিনিংটা কি? যে বহুপদীর প্রত্যেকটা পদের মাত্রা কি? ভেরিয়েবলের মাত্রা সমান। যে বহুপদীর প্রত্যেকটা পদের ভেরিয়েবলের মাত্রা কি? সমান। সমান, সেটাকে বলা হবে হোমোজিনিয়াস পলিনোমিয়াল বা সমমাত্রিক বহুপদী। বুঝতে পারছো? জি। খেয়াল করে দেখো তো, এই যে একটা এক বলতো, এটাকে একটা বহুপদী না? এটা একটা কি বলতো? বহুপদী। বহুপদী। এখানে কয়টা পদ আছে? তিনটা। তিনটা। বলতো এখানে চলক আছে কি? চলক এক্স চলক আর ওয়াই কি বলতো? চলক। নরমালি কোন এক রাশির মধ্যে এক্স ওয়াই জেড, এই তিনটাকে কি বলা হবে? চলক বলা হবে। এই তিনটাকে কি বলা হবে বলতো? চলক। আর বাকিগুলো হচ্ছে কনস্ট্যান্ট, বাকিগুলো হচ্ছে ধ্রুবক। বাকিগুলো কি? ধ্রুবক। ধ্রুবক। আর এক্স ওয়াই জেড হচ্ছে চলক। তাহলে বলতো এই রাশিটার মধ্যে চলক আছে কয়টা? দুইটা। দুইটা। কি কি চলক বলতো? কি কি চলক? এক্স ওয়াই। বলতো প্রথম পদে চলকের মাত্রা কত? 2 2। বলতো দ্বিতীয় পদে চলকের মাত্রা কত? 1 0 তোমরা কি দেখতে পাচ্ছ না? জি। হ্যাঁ, দ্বিতীয় চলকের মাত্রা 1। এখানে দ্বিতীয় পদ এক্স একটা চলক আছে, ওয়াই একটা চলক আছে। এক্স এর মাত্রা 1, ওয়াই এর মাত্রা 1। তো আলটিমেট মোট মাত্রা কত হইলো? 2 যে 1 প্লাস 1, তাহলে কত বলতো? 2। 2 তাহলে প্রথম পদে চলকের মাত্রা 2, দ্বিতীয় পদে চলকের মাত্রা কত? 2। 2 তৃতীয় পদে চলক কে বলতো? y ওয়াই। মাত্রা কত বলতো? 2 2। দেখো তো প্রত্যেকটি পদের মাত্রা কি 2 না? জি। তাহলে প্রত্যেকটি পদের মাত্রা কি সমান হয়েছে? জি। তাহলে বলতো এটা কি? তাহলে এটা কি আমরা কি বলতে পারবো? সমমাত্রিক বহুপদী। সমমাত্রিক বহুপদী। এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আমরা যখন এমসিকিউ সলভ করবো তখন দেখবো এগুলো কত ইম্পর্টেন্ট। তাহলে এটাকে বলা হবে সমমাত্রিক বহুপদী। বহুপদী। এটাকে কি বলা হবে? সমমাত্রিক বহুপদী। সমমাত্রিক বহুপদী। তাহলে আবার আরেকটা एग्जांपल আমরা দেখি। আচ্ছা এখন দেখো তো, এই দেখো এই দেখো তো এই একটা পদ দেখো, বলো তো এখানে মোট এটাকে বহুপদী না? জি। এটাকে বহুপদী। এখানে এই বহুপদী কয়টা পদ আছে? তিনটা। তিনটা পদ আছে। চলক আছে কয়টা? দুইটা। দুইটা। বলো প্রথম পদে বলো তো চলকের মাত্রা কত? 2 দ্বিতীয় পদে চলকের মাত্রা কত? 2 তৃতীয় পদে চলকের মাত্রা কত? 2 2। তাহলে কি প্রত্যেকটা পদে মাত্রা সমান হয়েছে? জি। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? সমমাত্রিক বহুপদী। সমমাত্রিক বহুপদী। এরপর দেখো এখানে একটা আছে, তোমাদের বইয়ে কিন্তু एग्जांपल কিছু ভুল দেওয়া আছে। যেমন দেখো এখানে দেখো এই एग्जांपल ধরবা না। এই দেখো এখানে কি বল? চলক ধরছে x কি চলক ধরছে y কি চলক ধরছে a কে। আমরা নরমালি আমাদের এত ডিপলি যাওয়ার দরকার নাই। আমরা নরমালি x y z কি চলক ধরে কাজ করব। ঠিক আছে? জি। তো বলতে এখানে এটা কি একটা সমমাত্রিক, এটা কি একটা বহুপদী? জি। দেখো কেন বহুপদী? কারণ এটার মধ্যে x এর উপর কোনো কি নাই? ঋণাত্মক পাওয়ার নাই, কোনো ভগ্নাংশ পাওয়ার নাই। আছে? জি না। তাহলে এটা হচ্ছে বহুপদী। বলতে এই বহুপদীর মধ্যে কয়টা পদ আছে? 4টা। 4টা। চলক আছে কয়টা? 2টা। দুইটা। দুইটা? দুই। দেখো x আছে y আছে z আছে। x আছে y z আছে। তো চলক কয়টা আছে? তিনটা। তিনটা। একটা y আর একটা z। চলক আছে তিনটা। তাহলে বলো তো প্রথম পদের মধ্যে চলকের পাওয়ার কত? মাত্রা কত? 3 এখানে x হলো 2, y হলো 1, 3। এই যে প্রথম পদে 3। দ্বিতীয় পদে কত চলকের মাত্রা? 3 3। তৃতীয় পদে চলকের মাত্রা কত? 3 3। চতুর্থ পদে চলকের মাত্রা কত? 3 তাহলে সবগুলো পদে মাত্রা কি হয়েছে? একই। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? সমমাত্রিক বহুপদী বা হোমোজেনিয়াস পলিনোমিয়াল। হোমোজেনিয়াস পলিনোমিয়াল। এখানে কিন্তু ধ্রুবকগুলোর কোনো কাজ নাই। ধ্রুবকগুলোর কোনো কি নাই? কাজ নাই। কাজ নাই। তাহলে কি সমমাত্রিক বহুপদী একদম ভালোভাবে ক্লিয়ার হয়েছে? জি। ওকে, ভালোভাবে ক্লিয়ার হলো। ওকে, ডান। তাহলে আমরা শেষ, আমরা চলে যাই। হ্যাঁ, আচ্ছা আমরা এখানে আরেকটা বুঝানোর স্বার্থে তোমাদের আরেকটা রাশি নেই। হ্যাঁ, এ বলো তো
এই পদটা কি সমমাত্রিক বহুপদী? এই রাশিটা? জি না। কারণ প্রথম পদের মাত্রা 3, দ্বিতীয় পদের মাত্রা কত? 2, তৃতীয় পদের মাত্রা কত? 1 চতুর্থ পদের মাত্রা কত? 0 চতুর্থ পদে কি কোনো চলক আছে? জি না। না থাকলে মাত্রা 0, না থাকলে মাত্রা কত? 0 তাহলে দেখো এখানে প্রত্যেকটা পদের মাত্রা ভিন্ন ভিন্ন, প্রত্যেকটা পদের মাত্রা ভিন্ন ভিন্ন। তা আমরা বলছি সমমাত্রিক বহুপদী হইতে হলে সবগুলো পদের মাত্রা কি হইতে দিব? সমান হতে হবে। তাহলে এটা কি সমমাত্রিক বহুপদী? জি না। এটা কি সমমাত্রিক বহুপদী? জি না এখানে একটাও কি না সমমাত্রিক বহুপদী না, এখানে একটাও কি না সমমাত্রিক বহুপদী না। না। বুঝতে পারছো? জি তাহলে শেষ। এবার আসো প্রতিসম রাশি। প্রতিসম রাশি, প্রতিসম রাশি, সিমেট্রিক এক্সপ্রেশন। ইংলিশে বলা হয় প্রতিসমের ইংলিশ সিমেট্রিক। প্রতিসমের ইংলিশ কি? সিমেট্রিক। সিমেট্রিক। প্রতিসমের ইংলিশ সিমেট্রিক, আর এক্সপ্রেশন অর্থ ইংলিশে এক্সপ্রেশন, রাশি। এক্সপ্রেশনের অর্থ হচ্ছে রাশি। তাহলে প্রতিসমের ইংলিশ সিমেট্রিক, আর রাশির ইংলিশ কি? এক্সপ্রেশন। এক্সপ্রেশন। রাশির ইংলিশ কি? এক্সপ্রেশন। এক্সপ্রেশন। তাহলে প্রতিসম রাশির ইংলিশ কি? সিমেট্রিক এক্সপ্রেশন। সিমেট্রিক এক্সপ্রেশন। তাহলে প্রতিসম রাশি কাকে বলা হবে? প্রতিসম রাশি কাকে বলা হবে? দেখো নরমালি আমার কোন একটা রাশির মধ্যে চলক হিসেবে কাকে ধরা হয় বলতো? এক্স, ওয়াই আর জেড না? জেড যদি এক্স ওয়াই জেড না থাকে, যদি এক্স ওয়াই জেড না থাকে, যদি এ বি সি থাকে, তখন এ বি সি কে চলক ধরবা। এ বি সি কে কি ধরবা? চলক ধরবা। ঠিক আছে? তাহলে এখন দেখো, তাহলে আমার প্রতিসম রাশির ক্ষেত্রে আমি কি করবো? আমার যে চলক এক্স ওয়াই জেড থাকবে, যে কোনো দুইটা চলককে আমি কি করবো? চেঞ্জ করে ফেলবো। মানে যদি যে কোনো দুইটা চলককে আমি একটার পরিবর্তে আরেকটা লিখবো। যদি মনে করি এক্স চলক আর ওয়াই চলক, অর্থাৎ আমি এক্স কে ওয়াই দ্বারা রিপ্লেস করব, আর ওয়াই দ্বারা কি দ্বারা রিপ্লেস করব? এক্স। এক্স দ্বারা রিপ্লেস করব। রিপ্লেস করার পর যদি দেখি যে রাশিটার কোনো পরিবর্তন হয় নাই, রাশিটা আগে যা ছিল তাই আছে, তাহলে সেটাকে বলা হবে প্রতিসম রাশি। অথবা দেখো তো এখানে আমাদের এক্স ওয়াই জেড তিনটা চলক আছে। এখন মনে তিনটা চলকের মধ্যে আমি ওয়াই আর জেড কে রিপ্লেস করে ফেলবো। ওয়াই কে জেড দ্বারা রিপ্লেস করব, আর জেড কে কি দ্বারা রিপ্লেস করব? ওয়াই দ্বারা রিপ্লেস করব। রিপ্লেস করার পর যদি দেখি যে রাশিটার কোনো পরিবর্তন হয় নাই, তাহলে এটা কি রাশি? প্রতিসম রাশি। অথবা আমার দেখো আমার এখানে চলো কি বলতো, এক্স ওয়াই জেড। মনে করো আমি যে কোনো দুইটা চলক, যে এক্স আর ওয়াই কে, তাহলে এক্স কে জেড দ্বারা রিপ্লেস করব, আর জেড কে এক্স দ্বারা রিপ্লেস করব। রিপ্লেস করার পর যদি দেখি রাশিটার কোনো কি হয় নাই, পরিবর্তন হয় নাই, তাহলে সেটা কি রাশি? প্রতিসম রাশি। প্রতিসম রাশি। তাহলে বুঝছো? তাহলে প্রতিসম রাশি কোন একটা রাশি প্রতিসম রাশি কিনা এটা চেক করার জন্য যে কোনো দুইটা চলককে কি করে ফেলবা? যে কোনো দুইটা চলককে কি করবো বলো তো? তোমরা শুনতে পাচ্ছ? তোমরা কি শুনতে পাচ্ছ? জি আচ্ছা, তাবাসুম আছো? তাবাসুম, এখানে কারেন্ট চলে গেছে। তাবাসুম কি জয়েন করছো? তাবাসুম, কি না এটা চেক করার জন্য আমাকে জাস্ট কি করতে হবে? যে কোনো দুইটা চলক একে অপরের পরিবর্তে চেঞ্জ করে দিবা। যে কোনো দুইটা চলককে কি করে দিবা? চেঞ্জ করে দিবা। চেঞ্জ করে দেওয়ার পর যদি দেখো রাশিটা আগে যা ছিল এখন আছে, রাশিটা আগে যা ছিল এখন তাই আছে, তাহলে সেটা প্রতিসম রাশি। দেখো আমি তোমাদেরকে একটা বুঝাই। দেখো একটা এক্সাম্পল নেই। মনে করো ধরো আমি একটা রাশি নেই
দেখো এবিসি, দেখো এখানে কি আছে বলো তো, দেখো এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, তাহলে বলতো এখানে চলক আছে কয়টা? 3টা, যেহেতু এখানে এক্স ওয়াই জেড নাই, এখানে এবিসি আছে, তাহলে এবিসি থেকে আমার চলক ধরতে হবে। তাহলে বলছি না যে কোনো দুইটা চলককে কি করে দিবা? পরিবর্তন, তাহলে আমি মনে করি এখানে এ, মনে করি এর সাথে বি কে পরিবর্তন করে দিই, তাহলে এর পরিবর্তে কাকে লিখবো? বি, বি, এর পরিবর্তে বি লিখলাম, তো প্লাস বি এর পরিবর্তে কাকে লিখবো? এ বি এর পরিবর্তে কাকে লিখবো? এ, এ, আর সি যা তাই থাকবে। দেখো তো কি হয়েছে, বি প্লাস এ প্লাস সি হয়েছে না? বি প্লাস এ প্লাস সি মানে কি বলতো, এ প্লাস বি প্লাস সি না? জি, জি, বি প্লাস এ প্লাস সি যে কথা, এ প্লাস বি প্লাস সি কি এক কথা না? জি, তাহলে কোনো চেঞ্জ হয়েছে? জি না, তাহলে এটা কি, এটা কি রাশি, এটা তাহলে কি রাশি? প্রতিসম রাশি, ঠিক সেম ভাবে আমি আমি কি করলাম, এর সাথে বি কে চেঞ্জ করলাম, ঠিক আমি যদি এর সাথে সি কে চেঞ্জ করি এখানেও কোনো পরিবর্তন হবে না, বি এর সাথে সি কে চেঞ্জ করলে কোনো কি হবে না, পরিবর্তন হবে না। তাহলে আবার আরেকটা দেখো, এটা কিন্তু আমার, এটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু এমসিকিউর জন্য কি ইম্পর্টেন্ট। আরেকটা দেখো, এবি প্লাস বিসি প্লাস সি, বলতো এখানে কয়টা চলক আছে? বলতো এখানে 3টা, তিনটা চলক আছে, তা আমার কয়টা চলককে পরিবর্তন করতে হবে? 2টা, দুইটা। তাহলে মনে করো আমি এ আর বি পরস্পর পরিবর্তন করে দিব, তাহলে এর পরিবর্তে কাকে লিখবো? বি, বি, আর বি এর পরিবর্তে কাকে লিখবো? বি, এ, এ, তাহলে বি এ এ, প্লাস, বলতো বি এর পরিবর্তে কাকে লিখবো? এ, এ, সি কে কোনো চেঞ্জ করবো? এ, জি না, সি একটাকে মানে দুইটাকে চেঞ্জ করবা, তাহলে সি সি থাকবে প্লাস, তাহলে সি 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 কে কোনো চেঞ্জ করবো? জি না, সিবি, আর এর পরিবর্তে কাকে লিখবো? বি, বি। তার মানে এখান থেকে এটাকে আমি সাদা লিখেছি, এটা কি এবি লিখতে পারি না? বি এ কে আমি এবি লিখতে পারি না? জি, প্লাস এসি কে আমি সি এ লিখতে পারি না? জি, আর বিসি কে, সিবি কে আমি কি বিসি লিখতে পারি না? জি, দেখো তো এই রাশিটা যে রাশি, এটা কি একই রাশি কিনা বলো তো, কোন চেঞ্জ হয়েছে? জি না, তার মানে কি হলো বলতে, এবি প্লাস বিসি প্লাস সি এ, তাহলে যেহেতু কোনো চেঞ্জ হয় না, তাহলে এটা কি, এটা কি রাশি? এটা প্রতিসম রাশি, প্রতিসম রাশি। প্রতিসম রাশি ইংলিশ কি? ইংলিশ কি? ইংলিশ কি? ইংলিশ কি প্রতিসম রাশির? বলো না কেন, প্রতিসম রাশি ইংলিশ কি? আমি তো মার্ক করতে থাকতেছো না, প্রতিসম রাশি ইংলিশ কি? সিমেট্রিক এক্সপ্রেশন। সিমেট্রিক এক্সপ্রেশন, এত সময় নিলে হবে? হ্যাঁ, এত সময় নিলে হবে? প্রতিসম রাশি ইংলিশ হলো সিমেট্রিক এক্সপ্রেশন। শেষ। আরেকটা দেখাই, হ্যাঁ এখানে দেখো, আরেকটা দেখো, এটা বুঝলে পুরোটাই বুঝবা মানুষ আনো। যেমন মনে কর ধরো, কোথায় গেল না, দেখো এখানে একটা দেখো, এক্স স্কোয়ার, এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। বলতো এটা একটা রাশি, ঠিক না? এটা একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। বলতো এখানে ভেরিয়েবল আছে কয়টা? 3টা, 6টা ভেরিয়েবল আছে। 6টা ভেরিয়েবল মানে চলক, ভেরিয়েবল মানে কি চলো, চলক। এখানে কয়টা আছে? 3টা, 3টা। পদ আছে কয়টা? পদ, হ্যাঁ 6টা, হ্যাঁ
কয়টা? বলো তো এই পদের মাত্রা কত? মাত্রা 1 1। স্যার 2 2 দুই এই পদের মাত্রা কত? স্যার 2 এই পদের মাত্রা? টু এই পদের মাত্রা? তো যাতে সবগুলো পদের মাত্রা কি 2 না? এই সবগুলো পদের মাত্রা কত? সবগুলো পদের মাত্রা 2। তাহলে এটা কি রাশি? সমমাত্রিক রাশি কিনা? তাহলে আমাদের প্রতিসম শেষ। হ্যাঁ, আমাদের প্রতিসম শেষ। এখন তাহলে আমাদের আরেকটা বাকি আছে চক্রক্রমিক রাশি। কি রাশি বলো তো? চক্রক্রমিক রাশি। এই হলো চক্রক্রমিক রাশি। চক্রক্রমিক রাশি মানে কি খেয়াল করো, এটা ইংলিশে সাইক্লিক। চক্র মানে সাইক্লিক। চক্র মানে কি বলতো? সাইক্লিক এক্সপ্রেশন। চক্রক্রমিকের ইংলিশ হচ্ছে সাইক্লিক, আর এটা রাশি ইংলিশ এক্সপ্রেশন। তাহলে চক্রক্রমিক রাশি ইংলিশ কি? সাইক্লিক এক্সপ্রেশন। দেখো, তোমাকে যদি চক্রক্রমিক রাশি প্রমাণ করতে বলে, যদি কোন রাশিটার মধ্যে এক্স থাকে আর ওয়াই থাকে, তাহলে এক্স এর পরিবর্তে দেখো, এক্স এর পরিবর্তে লিখবা ওয়াই কে, আবার ওয়াই এর পরিবর্তে লিখবা কাকে? এক্স কে। যেটা কি ছিল? যেটা সিমেট্রিক ছিল। যেটা বলো তো, যেটা কোথায় ছিল? সিমেট্রিক ছিল। কিন্তু সিমেট্রিকে যা শুধুমাত্র দুইটাকে কি করছি? ইন্টারচেঞ্জ করছি। দুইটারে কি করছি? ইন্টারচেঞ্জ করছি। কিন্তু দুইয়ের অধিক যদি চলক থাকে, অন্য চলকগুলো ইউজ করছি। যদি মনে কর তিনটা চলক থাকে, এক্স ওয়াই জেড, তাহলে জাস্ট যে কোনো দুইটা চলককে আমরা কি করছি? ইন্টারচেঞ্জ করছি। 3 নম্বর চলকটাকে কিন্তু কোনো কিছু করি নাই। করেছি কোনো? 3 নম্বর চলকটাকে আমরা কোনো কিছু করি নাই। কিন্তু চক্রক্রমিক রাশির ক্ষেত্রে আমাকে কি করতে হবে? যতটা চলক থাকবে সবগুলো চলক ইন্টারচেঞ্জ করতে হবে। যদি এক্স থাকে, এক্স এর পরিবর্তে যদি মনে কর, যদি আমার চলক কি থাকে, এক্স ওয়াই জেড থাকে, এক্স ওয়াই জেড, তাহলে এক্স এর পরিবর্তে কাকে লিখতে হবে? ওয়াই কে। আর ওয়াই এর পরিবর্তে কাকে লিখতে হবে? ওয়াই এর পরিবর্তে লিখবে জেড কে। আর জেড এর পরিবর্তে লিখবে কাকে? এক্স কে। সবসময় এই সিকোয়েন্স অনুযায়ী লিখতে হবে। তিনটাকে চেঞ্জ করতে হবে। এক্স এর পরিবর্তে ওয়াই কে, ওয়াই এর পরিবর্তে জেড কে, জেড এর পরিবর্তে কাকে? এক্স কে। তুমি কখনো এক্স এর সাথে জেড কে ইন্টারচেঞ্জ করতে পারবা না। কিন্তু আমাদের প্রতিসম রাশির ক্ষেত্রে কি করতে পারছি? যে কোনো দুইটা ইন্টারচেঞ্জ করছি। এক্স এর সাথে ওয়াই কে ইন্টারচেঞ্জ করছি, অথবা ওয়াই এর সাথে এক্স ওয়াই কে ইন্টারচেঞ্জ করছি, অথবা এক্স জেড কে ইন্টারচেঞ্জ করছি, অথবা ওয়াই জেড কে কি করছি? ইন্টারচেঞ্জ করছি না? দেখো, তাহলে প্রতিসম রাশির ক্ষেত্রে কিন্তু যে কোনো দুইটাকে আমি কি করতে পারবো? ইন্টারচেঞ্জ করতে পারবো। কোনো সিরিয়াল মানতে হবে না যে এক্স ওয়াই দুইটা সিরিয়াল মানতে হবে, বা এক্স জেড কোনো সিরিয়াল মানতে হবে না। যা দুইটাকে ইন্টারচেঞ্জ করলে হবে। কিন্তু চক্রক্রমিক রাশির ক্ষেত্রে সিরিয়ালি যতটা ভেরিয়েবল থাকবে, যদি তিনটা থাকে এ বি সি, তাহলে এর পরিবর্তে কাকে লিখবো? বি কে। এরপর বি এর পরিবর্তে কাকে লিখবো? সি কে। বি এর পরিবর্তে সি কে লিখবো। এরপর সি এর পরিবর্তে কাকে লিখবো? এ কে লিখবো। এইভাবে কি করতে হবে? ইন্টারচেঞ্জ করতে হবে। যতটা চলক থাকবে সবগুলা চলককে কি করতে হবে? এভাবে ইন্টারচেঞ্জ করবা। এভাবে ইন্টারচেঞ্জ করার পর যদি রাশিটা কোনো কি না হয়, পরিবর্তন না হয়, রাশিটা যদি আগের মতোই থাকে, তাহলে সেই রাশিটাকে আমরা কি বলবো? চক্রক্রমিক রাশি বলবো। আর যদি রাশিটা পরিবর্তন হয়ে যায়, রাশিটা যদি কি হয়ে যায়? পরিবর্তন, তাহলে সেটা চক্রক্রমিক রাশি নয়। সেটা কি না? চক্রক্রমিক রাশি পরিবর্তন। তাহলে এটা কি তোমরা বুঝতে পারছো? নয়। এটা কি বুঝতে পারছো? জি ওকে। তাহলে দেখো, এখন দেখো আমরা এখানে একটা করি, একটা एग्जांपल দিয়ে প্রমাণ করি চক্রক্রমিক রাশি। চক্রক্রমিক রাশি দেখো, চক্রক্রমিক রাশি এটা আরেক নাম হচ্ছে চক্র প্রতিসম রাশি। চক্রক্রমিক রাশি আরেক নাম কি? রাশি। চক্র, দেখো চক্র প্রতিসম রাশি। কারণ খেয়াল করো তো, এখানে কি রাশিটা কোনো পরিবর্তন হয়? যে আমরা যে এক্স এর পরিবর্তে ওয়াই কে লিখছি, ওয়াই এর পরিবর্তে জেড কে লিখছি, জেড এর পরিবর্তে এক্স কে লিখছি, এখানে কি রাশিটা কোনো পরিবর্তন হয়েছে?
এই পরিবর্তন কি হয়েছে? পরিবর্তন হবে না। জি না। তো পরিবর্তন হবে না বিদায় এটার জি নাম, না। এটাকে তাহলে আমরা চক্র প্রতিসম রাশি বলতে পারি। শুধু প্রতিসম না, শুধু প্রতিসমের ক্ষেত্রে যে কোনো দুইটা রাশি কি করবে, দুইটা চলক ইন্টারচেঞ্জ হবে, পরিবর্তন হবে। কিন্তু চক্র প্রতিসমের ক্ষেত্রে সিরিয়ালি যতটা হবে ততটা পরিবর্তন হবে। এই জন্য এটা চক্র প্রতিসম রাশি। তাহলে এখন দেখো আমরা একটা এক্সাম্পল দেখি এখানে। এই দেখো এখানে খেয়াল করো তো, এই অঙ্কটা দেখো, বলো তো এটার মধ্যে বলো তো কয়টা 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 ইয়ে আছে, চলক আছে? 6টা। 6টা চলক আছে। আর 3টা কোথা থেকে আনছো? 3টা। স্যার চলো। চলক না 6টা পদ, 3টা চলক। তিনটা চলক। চলকের তো খেয়াল করতে হবে যে তোমাদের কি প্রশ্ন করছি। তাহলে দেখো তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, হ্যাঁ জেড এক্স। তাহলে এখন দেখো, এখন দেখো তাহলে আমার এটা কি আমার চক্রক্রমিক রাশি কিনা টেস্ট করবো। চক্রক্রমিক রাশি টেস্ট করার জন্য এক্স এর পরিবর্তে কাকে লিখতে হবে? এক্স এর পরিবর্তে কি লিখতে হবে? চক্রক্রমিক সময় Y। এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে জেড, আর জেড এর পরিবর্তে কি এক্স। তাহলে এই এক্স এর পরিবর্তে কাকে লিখবা? রিপ্লে দাও, এই এক্স এর পরিবর্তে কাকে কি লিখবা? ওয়াই লিখবে না? কি লিখবে বলো তো? ওয়াই লিখবা। দেখো শুধুমাত্র কিন্তু প্রতীকটা চেঞ্জ করবা। এটা সামনে যদি কোনো সহগ থাকে বা কোনো পাওয়ার থাকে, যদি সামনে কোনো সহগ থাকে বা পাওয়ার থাকে, ওইগুলা কিন্তু কোনো পরিবর্তন করা যাবে না। এই কথা শুনতেছো? তোমরা কি শুনতে পাচ্ছ? রেসপন্স করো। তানহা, তুমি শুনতে পাচ্ছ না? জি। যদি রেসপন্স রেসপন্স করো যখন। আচ্ছা এখন দেখো, তাহলে দেখো জি আমরা স্যার। আমরা যে এক্স এর পরিবর্তে ওয়াই কি লিখবো, ওয়াই এর পরিবর্তে জেড কি লিখবো, জেড এর পরিবর্তে এক্স কি লিখবো, এখানে কিন্তু শুধুমাত্র প্রতীকটা চেঞ্জ করব। এর উপরে পাওয়ার আর সামনে সংখ্যা এগুলো কিন্তু কোনো পরিবর্তন করতে পারবো না। যা যা থাকবে যে ওটাকে ওইভাবে রাখতে হবে। দেখো তো এই এক্স এর পরিবর্তে ওয়াই কি লিখে বলবো, তার উপরে কি আছে? 2 আছে না? এরপরে এই ওয়াই এর পরিবর্তে কাকে লিখবো বলো তো? এই ওয়াই এর পরিবর্তে কাকে জি। এই ওয়াই এর পরিবর্তে কাকে লিখবো? এই ওয়াই এর পরিবর্তে কাকে লিখবো? জেড। জেড। জেড তারপরে স্কোয়ার আছে, স্কোয়ার। জেড। আবার দেখো এই জেড এর পরিবর্তে কাকে লিখবো? জেড এর পরিবর্তে কাকে লিখবো? এক্স। এক্স স্কোয়ার প্লাস এই এক্স এর পরিবর্তে কাকে লিখবো? এক্স আই। ওয়াই। ওয়াই। আর এই ওয়াই এর পরিবর্তে কাকে লিখবো? ওয়াই এর পরিবর্তে কাকে লিখবো বলো? জেড। এই ওয়াই এর পরিবর্তে লিখবো জেড। এই জেড এর পরিবর্তে লিখবো এক্স প্লাস এই জেড এর পরিবর্তে লিখবো এক্স, আর এই এক্স এর পরিবর্তে লিখবো ওয়াই। দেখো তো উপরেরটা যে রাশি নিচেরটা কি সেই রাশি না? কোন পরিবর্তন হয়েছে? দেখো তো এই যে এক্স স্কোয়ার, এলো এক্স স্কোয়ার, এলো ওয়াই স্কোয়ার, এলো ওয়াই স্কোয়ার, এলো জেড স্কোয়ার, এলো জেড জি স্কোয়ার, না। এই এক্স ওয়াই, এই এক্স ওয়াই, এ ওয়াই জেড, ওয়াই জেড, জেড এক্স, জেড এক্স। এগুলো কোনো পরিবর্তন হয়েছে? কোনো কি পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন হয়েছে? জি না। তাহলে এটা একটা কি রাশি? চক্রক্রমিক রাশি। এটা একটা কি রাশি বলো তো? চক্রক্রমিক রাশি। হ্যাঁ, তাহলে বুঝতে পারছো? তাহলে আমরা কি, তাহলে কি আমরা এখন বলো, তাহলে বলো আমরা কি তাহলে চক্রক্রমিক, আমরা কি তাহলে দেখো তো সমমাত্রিক বলো আমরা, তাহলে সমমাত্রিক, সমমাত্রিক এরপর হলো তোমার প্রতিসম,
প্রতিসম সমমাত্রিক বহুপদী। চক্রক্রমিক রাশি। সমমাত্রিক বহুপদী প্রতিসম রাশি। আর হলো চক্রক্রমিক রাশি। রাশি। চক্রক্রমিক এই চক্রক্রমিকের আরেক নাম কি? চক্র প্রতিসম রাশি। চক্র প্রতিসম চক্র প্রতিসম রাশি। রাশি। তাহলে কি এই আমাদের তিনটা টপিক ক্লিয়ার? তিনটা টপিক ক্লিয়ার? রেসপন্স করো। তিনটা টপিক ক্লিয়ার আমাদের? রাশি। রাশি। হ্যাঁ রাশি। হ্যাঁ, তিনটা কনসেপ্ট কি আমাদের ক্লিয়ার? তিনটা টপিকস সমমাত্রিক, প্রতিসম, চক্রক্রমিক, তিনটা টপিক আমাদের ক্লিয়ার কিনা বলো? জি জি। ওকে, তাহলে বলো তো সমমাত্রিক রাশি কাকে বলে? সমমাত্রিক বহুপদী কাকে বলে? তানহা বলো। তানহা বলো। তাবাসসুম। স্যার এটাই। তোমাদের রেসপন্স ঠিক মতো পাচ্ছি না কেন? নেটের সমস্যা? হ্যাঁ, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? তোমরা কি শুনতে পাচ্ছ? স্যার জি। জি। আচ্ছা, শুনতে পাইলে? তানহা বলো, সমমাত্রিক বহুপদী কাকে বলে? তার কোনো বহুপদী প্রত্যেকটি মাত্রা একই থাকে। প্রত্যেকটি পদের মাত্রা একই থাকলে। প্রত্যেকটি পদের মাত্রা কি থাকলে? একই থাকবে। একই থাকলে। তাবাসসুম বলো, প্রতিসম রাশি কাকে বলে? স্যার দুইটা চলক যদি পরিবর্তন করে তাহলে কোনো পরিবর্তন স্যার পরিবর্তন করলে দুইটা চলককে একে অপরের পরিবর্তে লিখবা। দুইটা চলককে কি করবা? একে অপরের পরিবর্তে লিখবা। অর্থাৎ এক্স এর সাপেক্ষে যদি এক্স আর ওয়াই কে পরিবর্তন করতে চাও, তাহলে এক্স এর পরিবর্তে ওয়াই কি লিখবা, আর ওয়াই এর পরিবর্তে কাকে লিখবা? ওয়াই এর পরিবর্তে লিখবা এক্স কে। অর্থাৎ যদি এক্স আর জেড কে যদি পরিবর্তন করতে চাও, তাহলে এক্স এর পরিবর্তে জেড কে লিখবা, আর জেড এর পরিবর্তে কাকে লিখবা? হ্যাঁ, জেড এর পরিবর্তে এক্স লিখবা। লেখার পর যদি কোনো পরিবর্তন না পাও, তাহলে সেটা কি রাশি? সেটা প্রতিসম রাশি। তা না বলো, চক্রক্রমিক রাশি কাকে বলে? চক্রক্রমিক রাশি বলো তো, চক্রক্রমিক রাশি কাকে বলে? স্যার তিনটা চলক থাকে, স্যার তিনটা চলকেরই পরিবর্তন করতে হয়। পরিবর্তনটা কি এলোমেলো করলে হবে নাকি সিরিয়ালি করতে হবে? সিরিয়ালি। যদি তিনটা চলক থাকে, তাহলে এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে জেড, জেড এর পরিবর্তে কি? জেড এর পরিবর্তে এক্স। আর যদি দুইটা চলক থাকে, তো দুইটাকে সিরিয়ালি পরিবর্তন করবা। এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে কি? ওয়াই এর পরিবর্তে এক্স। তাহলে এটা ক্লিয়ার? এটা জি। ওকে, শেষ। তাহলে আমাদের চক্রক্রমিক রাশি শেষ। এটা শুধু এমসিকিউ জন্য লাগবে। আর আমাদের এটা শিখার মূল কারণ হলো আমাদের এখানে বেশিরভাগ রাশি তোমার যে এরকম রাশি হয় প্রতিসম রাশি, না চক্রক্রমিক রাশি। তাহলে আমাদের শেষ। আচ্ছা, আমরা একটু একটা জিনিস দেখি তো। আমরা দেখো, এটা কিন্তু দেখো, এই রাশিটা কিন্তু কি রাশি? আমি একটু কি হলো?
দেখো আমরা একটা একটা রাশি লিখতেছি, আমরা একে একে তিনটা ইয়া করবো, যেটা কোন কোন ক্যাটাগরিতে পড়ে। দেখো দেখো এখানে একটা রাশি লিখছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো কি লিখছি বলো তো, দেখো তো এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড মাইনাস এক্স প্লাস প্লাস ওয়াই স্কয়ার জেড স্কোয়ার জেড মাইনাস জেড স্কয়ার ইনটু এক্স মাইনাস ওয়াই। জেড স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই। দেখো এটা আমরা বলতো প্রথমে দেখবো এটা আমাদের কি রাশি বলতো, প্রথমে আমরা দেখবো যে এটা আমাদের সমমাত্রিক রাশি কিনা। বলতো এটা আমাদের মোট কয়টা পদ আছে বলতো? জি কয়টা? সমমাত্রিক রাশি এটা আমাদের বলো কয়টা পদ আছে? তিনটা পদ আছে। দেখো এটা আমাদের মোট 6টা পদ আছে, জি এখানে মোট 6টা পদ আছে। দেখো তো এটা গুণ দিবা না, গুণ দিলে এক্স ও স্কোয়ার স্যার জি গুণ মাইনাস এক্স স্কোয়ার জেড জি জি স্যার প্লাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস জেড স্কোয়ার এক্স মাইনাস জেড স্কোয়ার ওয়াই। তাহলে এখানে মোট কয়টা পদ আছে বলো তো? জেড স্কয়ার এখানে মোট কয়টা পদ আছে? 6টা 6টা পদ আছে। তাহলে দেখো তো 6টা প্রত্যেকটা পদের মাত্রা কত? 3 করে না? প্রত্যেকটা পদের মাত্রা কত করে? জি এটার মাত্রা 3, 3 এটার মাত্রা 3, এটার মাত্রা 3, এটার মাত্রা 3, এটার মাত্রা 3, এটার মাত্রা 3। তাহলে এটা কি রাশি? তাহলে এটা সমমাত্রিক বহুপদী। এটা কি বলতো? সমমাত্রিক বহুপদী। সমমাত্রিক রাশি হ্যাঁ বহুপদী। সমমাত্রিক বহুপদী। এরপর আসো দেখো এরপর আমরা দেখি এটা প্রতিসম কিনা। এই প্রতিসম চেক করার জন্য কি করতে হবে? জাস্ট কি করতে হবে বলতো? দুইটাকে পরিবর্তন করতে হবে না? এই প্রতিসমের জন্য কয়টাকে পরিবর্তন এক্স এর পরিবর্তে ওয়াই ওয়াই এর পরিবর্তে এক্স এর পরিবর্তে ওয়াই আর ওয়াই এর পরিবর্তে কি? দুইটা এক্স এর পরিবর্তে ওয়াই আর ওয়াই এর পরিবর্তে কি? জেড এক্স। এখানে কিন্তু শুধু এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে এক, বিষয়টা কিন্তু এরকম না। তুমি চাইলে এক্স এর পরিবর্তে জেড কে লিখতে পারবা, আবার জেড এর পরিবর্তে কাকে লিখতে পারবা? ওয়াই কে এক্স কে এক্স কে। আচ্ছা আমাদের ক্লাসটা 15 মিনিট পরে ইন্ড হবে। যদি 15 মিনিট পরে ক্লাস ইন্ড হয়ে যায় তাহলে আমরা আবার কি করবো? তোমাদেরকে ক্লাসে লিংক দেবো। হ্যাঁ জি স্যার তানহা আউট হয়ে গেছে ক্লাস থেকে। আচ্ছা এখন দেখো তাহলে প্রতিসমের ক্ষেত্রে কি শুধু এক্স আর ওয়াই নাকি অনুগুলোর সাথে ইন্টারচেঞ্জ করা যাবে? তুমি এক্স এর সাথে এক্স ওয়াই পরস্পর পরিবর্তন করতে পারবা, এক্স জেড কে পরস্পর পরিবর্তন করতে পারবা, আবার ওয়াই জেড কে পরস্পর কি করতে পারবা? পরিবর্তন করতে পারবা। নরমালি আমরা এক্স আর ওয়াই কে পরিবর্তন করবো, নরমালি আমরা কি করবো? এক্স আর ওয়াই কি করবো? পরিবর্তন করবো। পরিবর্তন হ্যাঁ তাহলে এখন দেখো তো এক্স এর পরিবর্তে কাকে লিখবো? ওয়াই কি লিখবো? তাহলে ওয়াই স্কোয়ার। ওয়াই আবার ওয়াই এর পরিবর্তে কাকে? এক্স কি লিখবো না? এক্স মাইনাস কি হলো? জেড হইলো না? জেড এরপর আবার দেখো প্লাস এ ওয়াই এর পরিবর্তে কাকে লিখবো? এক্স স্কয়ার এক্স এক্স স্কোয়ার। জেড তো জেডই থাকবে, এরকম চেঞ্জ করবো না। মাইনাস এক্স এর পরিবর্তে কাকে লিখবো? মাইনাস ওয়াই কি লিখবো? ওয়াই প্লাস জি জেড এর উপর জেড জেডই থাকবে, কোনো চেঞ্জ হবে না। এক্স এর পরিবর্তে লিখবো ওয়াই কে, আর ওয়াই এর পরিবর্তে লিখবো কাকে? এক্স কে লিখবো না? দেখো তো এটা কি আগের মতো আছে নাকি চেঞ্জ হয়ে গেছে? টাচ চেঞ্জ হইছে দেখো আগে ছিল ওয়াই স্কোয়ার ইন্টু জেড মাইনাস না এক্স। আগের মতই আছে না না আগের মতো নাই, আগে ছিল ওয়াই স্কোয়ার ইন্টু জেড মাইনাস এক্স, কিন্তু এখন কি আসতো? ওয়াই স্কোয়ার ইন্টু এক্স মাইনাস জেড আসতো না? তাহলে পরিবর্তন হয়ে গেছে কিনা? এনে ছিল জেড মাইনাস এক্স, কিন্তু এনে হয়েছে কি? এক্স মাইনাস জেড। পরিবর্তন হয়ে গেছে না? এক্স মাইনাস জেড তাহলে কি পরিবর্তন হয়েছে নাকি হয় নাই? জি হয়েছে নাকি হয় নাই? হইছে আবার দেখো আগে হইছে ছিল পরিবর্তন আগে ছিল ওয়াই এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস জেড, কিন্তু এখানে এক্স স্কোয়ার ইন্টু জেড মাইনাস ওয়াই। পরিবর্তন হয়ে গেছে। আর এখানে আগে ছিল জেড স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই, এখন জেড স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস এক্স। পরিবর্তন হয়ে গেছে।
তাহলে এটা কি রাশি নয়? প্রতিসম রাশি নয়। এটা কি প্রতিসম রাশি নয়? বুঝতে পারছো? নয়। নয়। জি। এ তানহা জয়েন করছো? তানহা হ্যাঁ। এখন দেখবো আমরা চক্রক্রমিক কিনা। তো চক্রক্রমিক জন্য কি করতে হবে বলো তো? এখানে কয়টা কয়টা চলক আছে? এখানে চলক আছে কয়টা? তিনটা। তিনটা, এক্স ওয়াই জেড। চক্রক্রমিক টেস্ট করার জন্য আমার কি করতে হবে? এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে জেড, আর জেড এর পরিবর্তে কি লিখতে হবে? Z এর পর x। এক্স। তাহলে এক্স এর পরিবর্তে ওয়াই লিখবো। তাহলে ওয়াই লিখি, X। এক্স এর পরিবর্তে ওয়াই লিখতে লিখি ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই এর পরিবর্তে লিখবো জেড। তাহলে জেড মাইনাস জেড এর পরিবর্তে লিখবো এক্স। বুঝতে পারছো? X। জি। প্লাস তাহলে ওয়াই এর পরিবর্তে কি লিখবো? Z। জেড স্কোয়ার। জেড এর পরিবর্তে কি লিখবো? এক্স মাইনাস এক্স এর পরিবর্তে কি লিখবো? ওয়াই প্লাস এই জেড, জেড এর পরিবর্তে কি লিখবো? এক্স লিখবো, এক্স স্কোয়ার। X। এক্স এর পরিবর্তে ওয়াই, আর ওয়াই এর পরিবর্তে কি? জেড। দেখো তো এটা আগেরটা সেম না? দেখো আগেরটা এটা কি বলো তো? আমি সাজাই যদি লিখি, দেখো সাজাই এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড মাইনাস এক্স প্লাস জেড স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে আগেরটা আর এটা কি সম্পূর্ণ? কি বলতো? এক কি না? জি। তাহলে এটা কি রাশি? চক্রক্রমিক রাশি। তাহলে তিনটা ক্লিয়ার? জি। ওকে শেষ। তানহা চলে গেল, তানহা ক্লাস থেকে আউট হয়ে গেল। আচ্ছা, এটা কিন্তু অনেক এমসিকিউ আসে। দেখো এখানে একটা আমাদেরকে এখানে একটা কাজ দিছে। কাজ দিয়ে কি বলছে? যে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স, এটা প্রতিসম নয় কিন্তু চক্রক্রমিক। তা আমরা প্রথমে প্রতিসম চেক করবো, দেখবো যে প্রতিসম হবে না। কিন্তু কি হবে বলতো? চক্রক্রমিক হবে। এখন যেটা আমরা করছি এটা কি প্রতিসম ছিল? এখন যেটা আমরা করছি এটা কি প্রতিসম ছিল? জি না। প্রতিসম ছিল না, কিন্তু চক্রক্রমিক ছিল কিনা বলো তো? চক্রক্রমিক ছিল কিনা? জি। ঠিক চক্রক্রমিক ছিল। এটা প্রতিসম হবে না কিন্তু জি। চক্রক্রমিক। তানহা জি, তানহা জয়েন কর তানহা। তাহলে এটা 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 কি হবে? এটা এটা প্রতিসম হবে না কিন্তু চক্রক্রমিক হবে। স্যার জয়েন করেন। হ্যাঁ, এটা চক্রক্রমিক হবে। শোনো, আমরা আগামীকাল আমরা যে উৎপাদকগুলো বিশ্লেষণ করবো, দেখো আজকে আর আমরা আগাবো না যেহেতু আমাদের স্টুডেন্ট কম। দেখো আগামীকাল আমরা যে যে উৎপাদকগুলো বিশ্লেষণ করবো, এই প্রত্যেকটা উৎপাদক হয়েছে তোমার রাশিগুলো হয়েছে চক্রক্রমিক রাশি। দেখো এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো, এটাকে চক্রক্রমিক রাশি। কি বলছি বুঝছো? এটা একটা কি রাশি? চক্রক্রমিক রাশি। এরপর দেখো আমরা যে এটা উৎপাদক বিশ্লেষণ করবো, এটা একটা চক্রক্রমিক রাশি। অর্থাৎ আগামীকাল আমরা চক্রক্রমিক রাশির উৎপাদক বিশ্লেষণ করবো। কি বলছি বুঝছো? কি বলছি বুঝতে পারছো? ঠিক সেম। দেখো জি। আমরা দেখো এই যে আমরা আগামীকাল যে উৎপাদকগুলো বিশ্লেষণ করবো সেগুলো প্রত্যেক চক্রক্রমিক রাশি। আমি তোমাদেরকে কয়েকটা দেখাই। এই যে দেখো, এটা কাজ, এই যে এগুলো হচ্ছে প্রত্যেকটা চক্রক্রমিক রাশি। চক্রক্রমিক রাশিগুলোকে একটা নির্দিষ্ট নিয়মে কি করতে হয়? উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। চক্রক্রমিক রাশিগুলোকে একটা নির্দিষ্ট নিয়মে কি করতে হয়? উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। এরপর আবার দেখো, এরপর দেখো এই যে চক্রক্রমিক রাশি, এই যে উদাহরণ 20 চক্রক্রমিক রাশি। এরপর দেখো যে এগুলো আমরা উৎপাদক বিশ্লেষণ করবো, এটি চক্রক্রমিক রাশি। এগুলো কি রাশি? চক্রক্রমিক রাশি। চক্রক্রমিক রাশি। এরপর দেখো এই যে দেখো
এই যে আমরা এই কাজগুলো করবো এই চক্রক্রমিক রাশি, ঠিক আছে? এগুলো হচ্ছে জি। চক্রক্রমিক রাশি। আর কিছু আছে? এরপরে দেখো এই যে এই চক্রক্রমিক রাশি। তাহলে বুঝতে পারছো চক্রক্রমিক রাশিগুলো আমার জানা দরকার আছে, কারণ এখানে আমাদের যে উৎপাদক প্রতিষ্ঠানগুলো করবো প্রত্যেকটি চক্রক্রমিক রাশি। তো যেখানে আজকে তো আমাদের স্টুডেন্ট কম নাই, অনেকে জয়েন করে নাই, তো আজকে আমরা এই গুরুত্বপূর্ণ টপিকটা পড়বো না, আমরা আগামীকাল পড়বো। আগামীকাল বলতে হ্যাঁ আগামীকাল তো ইয়ে আগামী আগামী রবিবারে পড়বো। হ্যাঁ জি। রবিবার কি তোমাদের স্কুল খোলা? স্যার জি। ও তাহলে তো আমাদের কোন সময় পড়তে পারবে জানতে হবে তোমাদের। তোমরা একটু আমাকে জানাও তো তোমাদের কোন কোন দিন প্রাইভেট আছে। হ্যাঁ তোমাদের